লুকমানকে হিকমত দান করেছিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামকে, লুকমান রাহমাতুল্লাহকে আল্লাহ হিকমত দান করেছিলেন। আল্লাহ বলেন আনিশকুর লিল্লাহ, শুধু তাই না, আমি আল্লাহ লুকমানকে আদেশ করেছিলাম সে যেন আমি আল্লাহর শুকর আদায় করে। তাহলে আল্লাহ এই আয়াতের ভিতরে বললেন আমি লুকমান হাকিমকে হিকমত দান করেছিলাম এবং আমি লুকমানকে আদেশ করেছিলাম লুকমান তুমি আমি আল্লাহর শুকর আদায় করো, তুমি আল্লাহর শুকর আদায় করো। এবং লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন, হিকমত ভরা ব্যক্তি ছিলেন। বন্ধুরা আমার, লুকমান হাকিম কোনো আল্লাহর নবী ছিলেন না। নবী না হওয়ার পরেও লুকমান হাকিমের নাম আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি নবী না হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা লুকমান হাকিমের নামটা আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন। বন্ধুরা আমার, শুধু তাই না, কোরআনের 114টা সূরার মধ্যে একটা সূরা সূরা লুকমান নামে আল্লাহ দিয়েছেন। কেন আল্লাহ তাআলা লুকমান হাকিমের নাম কোরআনের ভিতরে দিলেন? এই বন্ধু, লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে 10টা উপদেশ করেছেন। কয়টা? তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন। বন্ধু, যে 10টা উপদেশ আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের হয়েছে, আল্লাহর কাছে অনেক পছন্দের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা উপদেশকে কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন। যে 10টা উপদেশ বন্ধুরা আমার আল্লাহর কাছে অনেক পছন্দের হয়েছে। আল্লাহ তাআলা এই 10টা উপদেশকে কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন। কেন আল্লাহ কোরআনের অংশ বানিয়ে দিলেন? কারণ কিয়ামত পর্যন্ত সকল মা বাবা এই 10টা উপদেশ তার সন্তানদেরকে বলবে। আল্লাহ তাআলা লুকমান হাকিমের 10টা উপদেশ কোরআনের ভিতরে দিয়েছেন। এই কারণে কিয়ামত পর্যন্ত সকল মা বাবা তার সন্তানকে এই 10টা উপদেশ করবে। আমরা যারা মা, আমরা যারা বাবা, আমাদের সন্তানকেও আমরা লুকমান হাকিম তার সন্তানকে যে 10টা উপদেশ দিয়েছিলেন, আমরা আমাদের সন্তানকে এই 10টা উপদেশ দিব তো ইনশাআল্লাহ। এই বন্ধু, তাহলে আসুন আমরা জানি লুকমান হাকিমের যে 10টা উপদেশের কারণে আল্লাহ তাআলা লুকমান হাকিমের নাম কোরআনের ভিতরে দিলেন। আল্লাহ তাআলা লুকমান হাকিমের 10টা উপদেশ কোরআনের ভিতরে তুলে ধরলেন। সেই 10টা উপদেশ কি? 1 নাম্বার আল্লাহ বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আমার নবীকে ডাক দিয়া বলেন, নবী ওই সময়ের কথা আপনি স্মরণ করুন যখন লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করবা না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। বন্ধুরা আমার, গত জুমায় আমরা শিরক সম্পর্কে আলোচনা করেছি। শিরক সবচেয়ে বড় জুলুম। তাহলে বন্ধু, লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে 1 নম্বরের উপদেশ দিলেন, সন্তান তুমি আল্লাহর সাথে শিরক করবা না, কারণ শিরক হলো সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম। এই বন্ধু, লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে 2 নম্বরের উপদেশ দিলেন, সন্তান আমার ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করবা। কাকে? একটু আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করবা? আল্লাহকে। লুকমান হাকিম তার সন্তানকে বলেন, সন্তান আমার তুমি আল্লাহকে ভয় করবা। এই দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ফাত্তাকুল্লাহ
মানুষকে যথাসম্ভব তোমরা তোমাদের রব, তোমাদের আল্লাহ, তোমাদের মালিককে তোমরা ভয় করো, তোমাদের মালিককে তোমরা ভয় করো। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা আমি আল্লাহর ভয় নিজেদের ভিতরে ধারণ করবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাদের জন্য মুক্তির পথ বের করে দিব। আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ তাদের জন্য মুক্তির পথ বের করে দিবেন। বন্ধুরা আমার শুধু তাই না, আল্লাহ বলেন ওয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যেই জায়গা থেকে তারা রিজিক পাবে কোনোদিন কল্পনাও করে না। যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবে। এরকম শুধু তাই না, সরকার দোয়ার নবী আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আল্লাহ নবী বলেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ আমার উম্মতের দল তোমরা যেখানেই থাকো না কেন তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ। তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। এই বন্ধু শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিস শরীফের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইন্নান নাস আন তা'লামা, আল্লাহর নবী বলেন মানুষ তোমরা যারা তুমি এই কথা জেনে নিবে যে আল্লাহ মাআকা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো তোমার সাথে থাকেন কে? একটু আওয়াজ দেন কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলেন তুমি জেনে নিও আল্লাহ মাআকা হাইসুমা কুনতা, বান্দারে তুমি যেখানে থাকো তোমার সাথে থাকেন আল্লাহ। আল্লাহ সব সময় তোমার সঙ্গী হয়ে থাকেন, তোমার সাথে থাকেন। এবং লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে ডাক দিয়ে বলে সন্তান তুমি আল্লাহকে ভয় করবা কেন জানো? লুকমান হাকিম বলেন ইয়া বুনাইয়া, এই আমার আদরের সন্তান, হে আমার সন্তান, ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিল্লাহ। লুকমান হাকিম বলেন সন্তান আমার, তুমি যদি সরিষার দানা পরিমাণ কোনো একটা জিনিস করে থাকো, সরিষার দানা পরিমাণ কোনো জিনিস যদি তুমি করো, এটা যদি পাথরের মধ্যেও থাকে অথবা যদি আসমানের মধ্যেও থাকে অথবা জমিনের মধ্যেও থাকে, ইয়াতি বিল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই জিনিসটাকে উপস্থিত করবেন। লুকমান হাকিম সন্তানকে বলে সন্তান তুমি যদি সরিষার দানা পরিমাণ একটা অন্যায় কাজ করো, সেটা যদি পাথরের মধ্যে থাকে, জমিনের মধ্যে থাকে, আসমানের মধ্যেও যদি থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই জিনিসটা উপস্থিত করবেন। এইজন্য লুকমান হাকিম তার সন্তানকে বলেন সন্তান তুমি সদা সর্বদা আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আল্লাহ তাআলা সকল সূক্ষ্ম বিষয় সম্পর্কে খবর রাখেন, আল্লাহ সকল সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন। এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? দুনিয়াতে যারা বাবারা তাদের সন্তানকে সবসময় উপদেশ দিবে বাবারে তুমি যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা জিনিস যদি তুমি করো, একটা অন্যায় করো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অন্যায়টাও আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। ছোট একটা অন্যায় করলেও
এটাও আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। এজন্য বাবা সন্তানকে উপদেশ দিবে, বাবা আল্লাহকে ভয় করো, কোন অন্যায় কাজে জড়াও না, আল্লাহকে ভয় করো। লুকমান হাকিম 2 নম্বরে উপদেশ দিলেন, সন্তান আমার তুমি আল্লাহকে ভয় করবা। এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে 3 নম্বরের উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার আদরের সন্তান তুমি, হে আমার আদরের সন্তান তুমি নামাজ কায়েম করবা, নামাজ পড়বা, নামাজ কায়েম করবা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, আকিমিস সালাতা লিযিকরি, তুমি নামাজ কায়েম করো আমাকে স্মরণ করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহ বলেন নামাজ পড়ো। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, নামাজ পড়ো। এই বন্ধু আমার সমাজের ভিতরে একদল মানুষ বলে নামাজ নাই, অথচ আল্লাহ সহিহ হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা দীনা লিমান লা সালাতা লা। আল্লাহ নবী বলেন, যার নামাজ নাই তার ভিতরে দ্বীন নাই, যার নামাজ নাই তার কোনো দ্বীন নাই। যে ব্যক্তি বলে নামাজ নাই তার দ্বীন নাই। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নামা মাওজিউস সালাত মিনাদ দ্বীন কামাওজিউর রাসি মিনাল জাসাদ। আল্লাহ নবী বলেন, শরীরের মধ্যে মাথা যেমন দিলের মধ্যে নামাজ যেমন। আল্লাহু আকবার। এবং মাথাবিহীন শরীরের যেমন মূল্য নাই, নামাজবিহীন দিনের কোনো মূল্য নাই, নামাজবিহীন দিনের কোনো মূল্য নাই। শরীরের মধ্যে নামাজ, শরীরের মধ্যে মাথা যেরকম দরকার, দিনের মধ্যে নামাজ তেমন দরকার। বন্ধু আমার নামাজবিহীন দিন হয় না। যারা বলে নামাজ নাই তাদের কোনো দিন নাই। এই বন্ধু শুধু তাই না, আল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল উমুরি আল ইসলাম, সকল বিষয়ের মূল হলো বন্ধুরা আমার ইসলাম। সকল বিষয়ের মূল কি? ইসলাম। আল্লাহ নবী বলেন, ওয়াউমুহু আস-সালাত, আর ইসলামের স্তম্ভের নাম হলো নামাজ। সব বিষয়ের মূল হলো ইসলাম, আর ইসলামের স্তম্ভের নাম কি? নামাজ। শুধু তাই না বন্ধু আমার, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইমাদুদ্দিন। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতের দল, নামাজ হলো দ্বীনের স্তম্ভ, নামাজ হলো দ্বীনের স্তম্ভ, দ্বীনের খুঁটি। ফামান আকামা